হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ইউ জিন্দেগি। আজ 20 আগস্ট, এখন 10:30 বাজে। আমরা চলে এসেছি গ্র্যান্ড ক্যানিয়নে। যে ফলসটা কাল দেখেছিলাম ওটারই দুটো ভালো ভিউ পয়েন্ট আছে, একটা হচ্ছে আপার ফলস, একটা লোয়ার ফলস। এটা হলো ওই লোয়ার ফলসটা। কেমন লাগলো এই লোয়ার ফলসটা দেখার পর জানাবেন কিন্তু কমেন্ট করে। জলের বেশ ভীষণ স্পিড, নিশ্চয়ই আওয়াজ শুনেই বুঝতে পারছি। এই ফলসটা নিচে গিয়ে ইয়েলোস্টোন রিভারে পরিণত হয়েছে। কাল বিকালে যখন গ্র্যান্ড ক্যানিয়ন এসেছিলাম দেখতে, তখন এই ফলসটা যে এত বড় আর এত জল এতে বোঝা যাচ্ছিল না ওখান থেকে। পাপা বেটু আজ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। চলুন এবার আপার ফলসটা দেখাই আপনাদের। ইয়েলোস্টোনের এই ফলসটাতেই এত বেশি জল দেখলাম, সব থেকে বেশি জল বোধহয় এই ফলসটাতেই ছিল। এখানে গরম না থাকলেও বাট রোদের ভীষণ তাপ, পুরো আমাদের গা হাত পুরো পুড়ে গেছে মনে হচ্ছে রোদে। এবার আমরা সাউথের দিকে চলে যাব, ওখানে বেশ কিছু গিজার বেসিন আছে, ওগুলো দেখার জন্য।
অন দ্য ওয়েতে হেডেন ভ্যালিতে বেশ কিছু বাইসনও দেখে নিলাম। এসে গেছি মাড ভলক্যানোতে। এখানে কাকের সাইজগুলোও দেখলাম একটু বড় বড়, আর কাকের ডাকটাও একটু ডিফারেন্ট টাইপের। একটা বাইসন কিভাবে এই মাড ভলক্যানোর ফেন্সের ওপাশে চলে এসেছে দেখুন, কীরকম ফুটছে টকবক করে, আর ভীষণই সালফারের গন্ধ ছিল এখানেও। এই বাইসনটা বেশ রোগা সোগা, যেন রুগ্ন ছিল একটু মনে হচ্ছিল অন্য বাইসনগুলোর তুলনায়। এটা হলো ড্রাগনস মাউথ স্প্রিং। সকালে আমরা ব্রেকফাস্ট করেই এসেছিলাম, তাও অনেক হাঁটাহাঁটি করায় বেশ একটু খিদে পেয়ে গেছে মনে হচ্ছে। আর দুপুরও হয়ে গেছে, তাই ইয়েলোস্টোন রিভারের ধারে বসে আমরা ভাবছি লাঞ্চটা সেরে নেব। ডিম সেদ্ধ করে এনেছিলাম, ডিমগুলো এরা অতনু আর বোঝো একে অপরের মাথায় ফাটাচ্ছে। এই ফোল্ডিং চেয়ার টেবিলগুলো আমাদের সাথেই ছিল, তো এটা পেতে নিয়ে বেশ ভালোই পিকনিকের মতো হয়ে গেল। একটু আগে যে ফলসটা আমরা দেখলাম, ওই ফলসটা থেকেই এই ইয়েলোস্টোন রিভারটা। এই পুরো ইয়েলোস্টোন জুড়েই প্রায় এই রিভারটা বয়ে চলেছে। বোঝো বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করছে ওই জঙ্গল থেকে কোনো অ্যানিম্যাল বেরিয়ে জল খেতে এসেছে কিনা। আমি একটু নুন আর লেবু দিয়ে ছাতুর শরবত বানিয়ে নিলাম। এই রোদের মধ্যে এটা বেশ ভালো লাগছিল। আমরা যখন প্রথম এখানে এসে বসলাম আর কেউ ছিল না, তারপর কিছুক্ষণ পরেই আমাদের দেখে দুটো ফ্যামিলি এখানে চলে এলো। ওরা আবার এই রিভারে নেমে স্নান করতেও শুরু করেছিল। জলটাও আমরা একটু নেমেছিলাম, আমি জাস্ট টাচ করে দেখলাম, খুব ঠান্ডা ছিল না। এখন আমরা আগে একদম সাউথে বিস্কিট বেসিনটা দেখে নেব, তারপর ওখান থেকে ধীরে ধীরে আবার ফেরার পথে বাকি বেসিনগুলো দেখব।
বিস্কিট বেসিনে পৌঁছে গেছি, চলুন দেখি বিস্কিট বেসিনটা কেমন। এখানে এই অনেকটা জায়গা জুড়ে বেশ ছোট বড় বিভিন্ন আকারের হট স্প্রিং আছে এই বিস্কিট বেসিনে। এখানেও বেশ কিছু ব্যাকটেরিয়াল ম্যাট তৈরি হয়েছে বিভিন্ন কালারের। বেশ কিছু জায়গায় ডার্ক ব্রাউন কালারের বিস্কিটের মতো কালারের ব্যাকটেরিয়াল ম্যাট তৈরি হয়েছে এখানে দেখছি। এই জন্যেই কি এর নাম বিস্কিট বেসিন? জলের কালারগুলো কিন্তু এখানেও বেশ সুন্দর ছিল, পুরো সুইমিং পুলের ওয়াটারের কালারের মতো জলের কালারটা। এখানে দেখুন কেমন সশব্দে জল ফুটছে। হট স্প্রিংয়ের পাথরগুলো ক্ষয়ে গিয়ে আর তার উপরে বিভিন্ন ধরনের অ্যালগি তৈরি হয়ে একটা অদ্ভুত আকার দিয়েছে। পুরো বেসিনটা জুড়ে বেশ কিছু গাছের শুকনো গুঁড়ি পড়ে আছে, এগুলো একটা আলাদা ভিউ দিয়েছে যেন। এই ইয়েলোস্টোনে যেখানে যেখানে এই গিজার বেসিন আছে বা হট স্প্রিং আছে সব জায়গাতেই কাঠের সুন্দর করে সেতুর মতো করে দেওয়া আছে, পুরোটা ট্রেলের মতো। হেঁটে আপনি পুরো ঘুরে দেখতে পারবেন, যাতে না ওই জলের ওপর পা দিতে হয়। দেখুন পুরো ব্রিজের মতো করে একটু উঁচু করে দেওয়া আছে। বেশ হাওয়া চলছিল, আওয়াজ শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই।
এবার আমরা পাশেই চলে এসেছি ব্ল্যাক স্যান্ড বেসিনে। এই জায়গাটায় ভীষণ সুন্দর কালারফুল ব্যাকটেরিয়াল ম্যাট হয়েছে। এগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল প্রকৃতি যেন এখানে রং ঢেলে দিয়ে গেছে। ইয়েলোস্টোন সত্যিই এক কথায় অপূর্ব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন।